হ্যালো সবাইকে, আজকে আমরা শুনবো ডার্ক ওয়েবের দুনিয়ার একজন দুরন্ত হ্যাকারের গল্প, যেটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। আমি জহুরুল, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইনস্ট্যান্ট স্টোরির আজকের গল্পে। লেটস বিগিন। গল্পের শুরুতে আমরা ইউক্রেনের একটি ছোট পরিবারকে দেখতে পাই, যারা কিনা অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় শিফট হয়েছিল কানাডার একটি ছোট্ট শহরে। তাদের পরিবারের ছিল বাবা মা এবং ছোট্ট অ্যালেক্স। নতুন শহরে অ্যালেক্সের কোনো বন্ধু না হয় ওর মায়ের পুরনো কম্পিউটার হয়ে ওঠে ওর বেস্ট ফ্রেন্ড। সারাদিন কম্পিউটার ব্রাউজিং অ্যালেক্সের জন্য ছিল অনেক পছন্দের একটি কাজ, যেখানে সে বিভিন্ন ধরনের গেমস খেলতো ইন্টারনেটে, আর বিভিন্ন মানুষের সাথে কথা বলতো এবং বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকতো। আর অ্যালেক্সের একটি স্বপ্ন ছিল, সে বড় হয়ে অনেক ধনী হতে চায়, বিল গেটস আম্বানিদের মতো। এভাবে ব্রাউজিং করতে করতে অ্যালেক্স একদিন এমন একটি ওয়েবসাইট খুঁজে পায় যেখান থেকে সে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবে। সে খুব উৎসাহের সাথে প্রথমবার ট্রাই করে $140 কামাই করে এবং এতে খুবই ইন্সপায়ার হয়। আর এভাবেই পরবর্তীতে সে কামাই করে টাকা জমাতে শুরু করে তার পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য। এভাবেই সময় কাটতে থাকে এবং অ্যালেক্স আস্তে আস্তে বড় হয়ে যায়। তখন সে একদিন বাসায় এসে দেখে তার মা কান্না করছে। সে তার মাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তার মা উত্তর দেয় যে তার চাকরি চলে গেছে, এখন এই বাড়ির লোন কিভাবে শোধ হবে তা সে বুঝতে পারতেছে না। এই কথা শুনে অ্যালেক্স তার মাকে জমানো সমস্ত টাকা দিয়ে বলে বাড়ির লোন শোধ করে দিতে। তখন তার মা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় টাকা পেল। অ্যালেক্স তার মাকে সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু তার মা তার থেকে টাকাগুলো নিতে না চাইলে সে তার মাকে চিন্তা করতে মানা করে। পর মুহূর্তে সে খুব ভেঙে পড়ে, কারণ এই টাকাগুলো সে অনেক বছর ধরে কলেজে ভর্তি হবার জন্য জমিয়েছিল। এখন সে বুঝে উঠতে পারে না এতগুলো টাকা সে কোথায় পাবে। তখন অ্যালেক্স কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে তার মনে পড়ে যে ডার্ক ওয়েব থেকে তো অনেক টাকা কামানো যায়, তো কেননা সে এভাবে কয়েকটা ওয়েব লগ ইন করতে চায়। কিন্তু সেখানের গ্রুপ অ্যাডমিনরা তাকে অ্যাপ্রুভ করার আগে বলে যে এমন কোনো কাজ করতে যার বিনিময়ে তাকে সিলেক্ট করা হবে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে অ্যালেক্স তার কলেজে যায়। সেখানে একটি ধনী ছেলে ছিল যে খুবই উগ্রমেজাজি ছিল, তার সাথে ঝামেলা পাকিয়ে ফেলে। আর সেই সুযোগে তখন সে জিদের বসে ছেলেটির ক্রেডিট কার্ড চুরি করে নিয়ে আসে এবং সেটি গ্রুপ অ্যাডমিনের কাছে দিয়ে দেয়। তখন অ্যাডমিন তাকে আপলোড করে ওই গ্রুপের সোলজার র্যাঙ্কিং দিয়ে দেয়। এরপর থেকেই অ্যালেক্সের যাত্রা শুরু হয় ইন্টারনেটের কালো জগতে। তখন সে ওই গ্রুপে সবার আগে ভালো ফ্রেন্ডশিপ করে নেয় এবং একদিন গ্রুপে সে টাকা ইনকাম করার আইডিয়া চায়। তখন একটি ছেলে তার সাথে পরিচয় হয়, যে কিনা তাকে 2টি ল্যাপটপ পাঠায় এবং তাকে বলে এগুলো বিক্রি করে যত প্রফিট হবে তা তার সাথে শেয়ার করতে হবে। এভাবেই ডার্ক ওয়েবের অনেক হ্যাকাররা অন্যের কার্ড ক্লোন করে বিভিন্ন জিনিস কিনে সেটি অ্যালেক্সকে পাঠাতো এবং তার মাধ্যমে বিক্রি করে টাকা ইনকাম করত। আর যেহেতু এই কাজের মাধ্যমে অ্যালেক্সও অনেক টাকা সহজেই কামাচ্ছিল, তাই টাকা কামানোর লোভে পড়ে যায় সে। কিন্তু এখানে একটি সমস্যা হয় যে সে একটি ছোট শহরে থাকতো, তার জন্য জিনিসগুলি বিক্রি করা খুবই কঠিন হয়ে পড়ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে টরেন্টোতে চলে যাবে। তখন সে তার বাবা মাকে মিথ্যা বলে যে সে হায়ার স্টাডিজের জন্য সে টরেন্টো মুভ করবে। বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে টরেন্টো পৌঁছে অ্যালেক্সের পরিচয় হয় সাই নামে এক ছেলের সাথে, যে কিনা একজন ছোটখাটো ব্যবসায়ী ছিল এবং সে অ্যালেক্সকে বলে যে কোনো জিনিস সে মুহূর্তের মধ্যে বিক্রি করে দিতে পারবে, কিন্তু বিনিময়ে সে টোটাল ইনকাম থেকে 30% নিতে চায়। তখন অ্যালেক্স তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু অ্যালেক্সের লোভ বেড়ে যাওয়ায় সে এখন ছোট ইনকামে সার্টিফাইড হচ্ছিল না, তাই সে বড় কোনো সুযোগ খুঁজছিল। এমন সময় অ্যালেক্সের মাথায় একটি আইডিয়া আসে যে সে কেন হ্যাকারদের কাছ থেকে জিনিস কিনে সেগুলোকে বিক্রি করতেছে না, এই কাজ নিজেই করতে পারে। তাই তারা সাইয়ের 2টো বন্ধুর মাধ্যমে শহরের বড় বড় সেলুনে যায় এবং সেখান থেকে ধন্য ব্যবসায়ীদের ক্রেডিট কার্ডের পিন নাম্বার এবং ডিটেলসের ছবি তুলে নিয়ে সেগুলো দিয়ে অনলাইন থেকে বিভিন্ন জিনিস কিনতে শুরু করে। আর আমরা সবাই জানি অনলাইন থেকে কোনো কিছু কেনার জন্য ক্রেডিট কার্ডের পিন নাম্বারই শুধু প্রয়োজন। এভাবেই তারা অনেক দামি দামি জিনিস কিনে এবং সেগুলোকে সাইয়ের মাধ্যমে বিক্রি করে কিছুদিনের মধ্যেই অনেক টাকা ইনকাম করতে শুরু করে। কিন্তু এভাবেই ফ্রড করতে করতে একদিন পুলিশ তাদেরকে ট্র্যাক করে ফেলে এবং দুজনকেই ধরে ফেলে। তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা তাদের 10টি দামি দামি ঘড়ি দেয়, তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। এর ফলে অ্যালেক্সের সাহস বেড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে যেই ব্যাংক থেকে তার মাকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছিল সে সেই ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের কাছ থেকে বদলা নেবে। তখন অ্যালেক্স অ্যাকাউন্ট খোলার বাহানায় ব্যাংকে প্রবেশ করে ব্যাংক কর্মীদের সাথে কথা বলার বাহানা করে পেন ড্রাইভটি কম্পিউটারের সিপিইউতে ঢুকিয়ে দেয়।
দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে তাকে ব্যাংক ম্যানেজার দেখে ফেলে এবং তার সাথে কথা বলতে তাকে ভিতরে নিয়ে যায়। অনেক জোরাজোরি করার পরও অ্যালেক্স শুরুতে কিছু স্বীকার করতে চায় না, কিন্তু ম্যানেজার যখন বলে যে সে এখন স্বীকার না করলে তারা পুলিশ রাখতে বাধ্য হবে, এখন চালাকি করে তাকে বলে যে তাকে পুলিশে না দেওয়া হলে ব্যাংক ম্যানেজারের সাথে একটি লাভজনক ডিল করতে পারে। তখন ব্যাংক ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে কিসের ডিল। অ্যালেক্স বলতে শুরু করে যে এমন সফটওয়্যার তৈরি করেছে যার মাধ্যমে তাদের ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টগুলোকে সিকিউর করতে পারে, যেন পরবর্তীতে কোনো হ্যাকার তাদের অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ বা হ্যাক করতে না পারে। এমনকি পুরনো অ্যাকাউন্টগুলো সে আপডেট করে দিতে পারবে। এই কাজটি সে বিনামূল্যে করবে। আর আপনি যদি এই কাজটা আমাকে দিয়ে করান তাহলে আপনার বস আপনার উপর খুশি হয়ে আপনাকে প্রমোশন দিয়ে দিবে। ব্যাংক ম্যানেজার তার কথায় রাজি হয়ে যায় এবং সাইকে তখনকার মতো ছেড়ে দেয়। সেই রাতে বাসায় যাওয়ার পর অ্যালেক্সের কাছে ডার্ক ওয়েবের অনেক হ্যাকারদের মেসেজ আসতে শুরু করে। ওয়েবের কেউ এটি লিক করে দেয় যে অ্যালেক্স একটি ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করতে চেয়েছিল। এই কারণে অ্যালেক্স রাতারাতি ডার্কের দুনিয়ার অনেক ফেমাস হয়ে যায়। আর এত শত নোটিফিকেশনের মধ্যে অ্যালেক্স খেয়াল করে যে ডার্কের দুনিয়ার সব থেকে বড় হ্যাকার, যার নাম ছিল জেডের মেসেজ দেখে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায়, কেননা জেড এত দুরন্ত হ্যাকার ছিল যে প্রায় প্রতিদিনই খবরের চ্যানেলে তাকে নিয়ে কিছু না কিছু শোনা যেত, কেননা সে প্রায় অনেক বড় বড় হ্যাকিং করতেই থাকতো। কিন্তু এত সব কিছুর পরেও জেডকে এখনো পর্যন্ত কেউ কখনো দেখেনি, ইনফ্যাক্ট কেউ জানেও না যে কোথায় থাকে সে। পরবর্তী দিন ঘুম থেকে উঠে অ্যালেক্স দেখে কিরা নামের একটি মেয়ে অ্যালেক্সের সাথে যোগাযোগ করে এবং সেও একজন খুবই চালাক হ্যাকার ছিল। কিরা অ্যালেক্সের সাথে দেখা করতে চায়, অ্যালেক্সও এতে রাজি হয়ে যায় এবং পরবর্তী দিন তারা একটি ক্যাফেতে দেখা করে, যেখানে প্রথম দেখায় অ্যালেক্সের কিরাকে খুব পছন্দ হয়ে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করে যে কিরা কি তার সাথে কাজ করবে নাকি। কিরাও তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর থেকে তারা তিনজন মিলে একসাথে সব কাজ করতে থাকে এবং কিরার কাছে এমন একটি মেশিন ছিল যাতে তারা ডুপ্লিকেট ক্রেডিট কার্ড তৈরি করতে পারত, যেগুলো দিয়ে তারা অনেক টাকা কামাই করতে পারত। আর এই টাকাগুলোকে তারা বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে সেভ করে রাখত। এটি এমন এক ধরনের অর্থ যেটি পুরো পৃথিবীতে কখনো রেকর্ড করা হয় না। ইনফ্যাক্ট গভর্নমেন্ট চাইলেও এই বিটকয়েনের হিসাব বের করতে পারবে না। কিরার সহযোগিতায় তারা খুব সহজেই ক্রেডিট কার্ড দিয়ে জিনিস কিনে সেগুলোকে বিক্রি করতে পারত, কেননা তার অনেক পরিচিত ক্লায়েন্ট রয়েছে যারা কিনা এত দামি দামি পণ্যগুলোকে সহজেই কিনে ফেলতো। একদিন একজন ডিলারের সাথে দেখা করতে যাওয়ার সময় সাই কিরাকে জিজ্ঞাসা করে যে কিভাবে এত ক্লায়েন্ট খুঁজে বের করে, কেননা তখন কিরাই তাদের সমস্ত ডিলার খুঁজে দিত। কিরা তাদেরকে বলে যে তার একজন চাচা রয়েছে যে কিনা তাদেরকে হেল্প করে ক্লায়েন্ট জোগাড় করতে। এরই মধ্যে তারা সেখানে পৌঁছে যায় এবং তিনজন মিলে ডিলারের সাথে দেখা করে। সন্দেহের বশে সাই তাদেরকে তাদের ডিটেলস জিজ্ঞাসা করে, যার ফলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরই এক পর্যায়ে সাই একজন ক্লায়েন্টের গায়ে হাত তুলে, যার ফলে রাগে সেই ক্লায়েন্টের লোকেরা তাদের অনেক মারে এবং বন্দুক দেখিয়ে তাদের হুমকি দিতে শুরু করে যে এরপর থেকে তারা যদি এই দেশে কোথাও কিছু বিক্রি করার চেষ্টা করে বা তার লোকেরা তাদের তিনজনকে কোথাও দেখে তাহলে তাদের মেরে ফেলবে। এরপর তারা তিনজনই ভয়ে কানাডা ত্যাগ করে এবং হংকংয়ে শিফট হয়। সেখানে পৌঁছে তারা তাদের তৈরি জাল ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা শুরু করে। কিন্তু এসব কার্ডের একটি সমস্যা হচ্ছে যে একবার তারা এই কার্ডটি যে এটিএম এ ইউজ করে পুনরায় সেই এটিএম থেকে তারা এই কার্ড দিয়ে টাকা তুলতে পারে না, কেননা প্রথমবার ইউজ করার পর পুলিশের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তাদের জন্য বেরিয়ে পড়ে, যেটি তাদের জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছিল। তারপর এক রাতে আমরা দেখি তারা একটি ক্লাবে চলে যায় যেখানে সাই একটি মেয়ের সাথে ঝগড়া করে। এর কারণে অ্যালেক্স এবং তার বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিরা পরের দিন সকালে তার চাচার সাহায্যে তাদের ছাড়িয়ে আনে। এরপর সেদিন রাতে অ্যালেক্স এবং কিরা যখন হোটেল রুমে বসেছিল তখন সাই এসে সেই রাতের জন্য ক্ষমা চায় এবং বলে যে সে তাদের ক্লোন কার্ড ব্যবহার করে অনেক কিছু কিনেছে এবং তার সাথে অনেক টাকাও তুলে এনেছে। আসলে যে কার্ডটি সাই ব্যবহার করেছে সেটি তারা অলরেডি কানাডায় ব্যবহার করে ফেলেছে, আর দ্বিতীয়বার এটি ব্যবহার করে এখন তারা ধরা পড়বে এই ভয়ে অ্যালেক্স ক্ষিপ্ত হয়ে ওঠে। এর ফলে তারা তর্ক শুরু করে। অ্যালেক্স এক পর্যায়ে তাকে কানাডা ফিরে যাওয়ার কথা বলে এবং রাগের বশে সাই তখন সেখান থেকে কানাডা চলে যায়। আর অন্যদিকে অ্যালেক্স এবং কিরা মিলে তাদের জাল ক্রেডিট কার্ডের সাহায্যে $2.3 মিলিয়ন চুরি করে ফেলে, আর সাথে তারা সব এটিএম এ তাদের ডার্ক ওয়েবের কার্ড রেখে আসতো। এই খবর তখন হংকং এর প্রত্যেকটা খবরে দেখানো হয়, যেখানে বলা হয় যে হংকং এর $2.3 মিলিয়ন ডাকাতি হয়েছে, আর কে এই কাজ করেছে কেউ জানে না। অবাক করার বিষয় হলো ডার্ক ওয়েবের সবচেয়ে বড় হ্যাকার জেড
এই কাজটি করেছে বলে স্বীকারোক্তি দেয়, তাই তারা দুজনে বেঁচে যায়। আর এত টাকা আত্মসাৎ করার পর কিরা সিদ্ধান্ত নেয় যে সে এই কাজ আর করবে না, কারণ তার অনেক টাকা আছে এবং সে একটি শান্তিপূর্ণ জীবন চায়। তখন অ্যালেক্স রেগে কিরাকে বলে যে এটা তো কেবল শুরু, আর সে মিলিয়ন না বরং বিলিয়ন ডলারের মালিক হতে চায়। এরপর আমরা দেখি যে ডার্ক ওয়েব থেকে জেড আরেকবার অ্যালেক্সকে মেসেজ দিয়ে কংগ্রাচুলেশন জানায়। জেডের মেসেজ দেখে অ্যালেক্স ভীষণ খুশি হয়ে তাকে বলে যে আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু জেড তখন বলে এটা ইম্পসিবল। তখন চালাকি করে অ্যালেক্স তাকে বলে আপনার জন্য আমি এমন একটি অফার নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন। এরপর তার কথা শুনে জেড তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়, আর তারা একটি ফ্যাক্টরিতে প্রথমবার দেখা করে এবং সেখানে আমরা দেখি যে জেড আসলে একজন প্যারালাইজড রোগী এবং তার মুখ সম্পূর্ণ বিভৎস হয়ে গিয়েছে। জেড প্রথমেই অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে তোমাদের সাথে আমি কেন কাজ করব। অ্যালেক্স তাকে উত্তর দেয় যে আমার কাছে একটা আইডিয়া আছে যার মাধ্যমে আপনি বিলিয়ন ডলার কামাতে পারবেন। এরপর জেড রীতিমতো হুমকি দিয়ে অ্যালেক্সকে বলে যে আমার সাথে যদি তুমি প্রতারণা করার চেষ্টা করো তাহলে কেবল তোমাকে নয় বরং তোমার পুরো পরিবারকে খুন করে ফেলবো। এরপর তারা সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে আমরা দেখি সাই অ্যালেক্সকে কল করেছে এবং তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি কানাডা থেকে হংকং চলে এসেছি আর আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি হোটেলে তোমার জন্য অপেক্ষা করছি। তখন অ্যালেক্স বলে আমরা আসছি, তুমি সেখানে থাকো। আমরা দেখি সাইয়ের রুমে কেউ এসেছে এবং সাই মনে করে এটা হয়তো অ্যালেক্স, কিন্তু দরজা খুলে দেখে দুজন অপরিচিত লোক এসেছে এবং তারা কিছু বলার সুযোগ না দিয়ে তার রুমে ঢুকে তাকে মেরে ফেলে। আসলে সেদিন যাদের কার্ড সাই ব্যবহার করেছিল তারা এই লোকদের হায়ার করেছিল। এরপর যখন অ্যালেক্স এবং কিরা হোটেল রুমে প্রবেশ করে এবং দেখে সাইকে তারা মেরে ফেলেছে তখন অ্যালেক্স খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পুলিশকে ফোন করতে চায়। কিরা তখন তাকে বুঝায় যে আমরা এমন করতে পারি না, তাহলে আমরা নিজেরাই ধরা খেয়ে যাব। এরপর তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে। এর পরের দিন জেড তাদের কল দিয়ে তাদের প্ল্যান এক্সিকিউট করার কথা বলে। অ্যালেক্স এবং কিরা তার কথা মতন একটি রুমে চলে যায় যেখানে আমরা দেখি তাদের সাথে আরো অনেক লোক একসাথে কম্পিউটারের সামনে বসে আছে। আর সে সময় জেড তার ঘরে বসে শেয়ার মার্কেটে রেট দেখছিল। কিছুক্ষণের মধ্যে আমরা দেখি নিউ ইয়র্কের শেয়ার মার্কেটে যে চেয়ারম্যান রয়েছে, অর্থাৎ যে কিনা শেয়ার মার্কেটের হেড, তাকে দুর্বৃত্তরা গুলি করে মেরে ফেলেছে। এবং এই নিউজটি অ্যালেক্স এবং তার টিম সাথে সাথে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করে দেয় এবং নিউজ পেপারেও টেলিকাস্ট করে দেয়। বিভিন্ন নিউজ চ্যানেলও এই খবরটি পেয়ে নিজেদের চ্যানেলে নিউজটি কভার করতে শুরু করে। এর ফলে শেয়ার মার্কেটের যত বড় বড় ইনভেস্টর রয়েছে তারা তাদের শেয়ারের দাম কয়েক গুণ কমিয়ে সেগুলোকে বিক্রি করার চেষ্টা করেন। তখন মুহূর্তের মধ্যে শেয়ার মার্কেট ক্র্যাশ করে। সেই সুযোগে জেড সমস্ত সেগুলো এবং মুহূর্তের মধ্যেই সে হয়ে যায় বিলিয়নিয়ার। কিন্তু আশ্চর্যজনকভাবে এর মধ্যে আমরা দেখতে পাই শেয়ার মার্কেটের যে আসল চেয়ারম্যান সে তার বন্ধুর সাথে হাইকিং করতে বেরিয়েছে। তখন তাকে ফোন করে জানানো হয় যে তার মৃত্যুর খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। সে এই কথার খবর শুনে অবাক হয়ে যায়। আর এখন আমরা আসল ঘটনা বুঝতে পারি যে একটু আগে যাকে গুলি করে মারা হয়েছিল সে একজন নকল লোক ছিল এবং এই সমস্ত প্ল্যানটাই অ্যালেক্সের ছিল। এভাবে গুজব ছড়ানোর মাধ্যমে জেড সমস্ত শেয়ার কম দামে কিনে মুহূর্তের মধ্যে বিলিয়নিয়ার হয়ে যায়। এই কাজ শেষে যখন অ্যালেক্স আর কিরা চলে যাচ্ছিল তখন মুখোশধারী দুজন লোক তাদের গাড়িতে চড়ে ওঠে এবং তাদেরকে অজ্ঞান করে একটি জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে আমরা দেখি জ্ঞান ফেরার সাথে সাথে অ্যালেক্স লোকটিকে জিজ্ঞাসা করে কিরা কোথায়, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না এবং তখন তার কাছে একটি কল আসে এবং তাকে বলে অ্যালেক্সকে ছেড়ে দিতে। লোকটি তখন অ্যালেক্সকে অজ্ঞান হওয়ার ইনজেকশন দিয়ে সেখান থেকে চলে যায়। যখন অ্যালেক্সের জ্ঞান ফিরে সে দেখে তার ল্যাপটপটি তার সামনে ভেঙে পড়ে আছে ও তার কার্ড এবং পার্স কোনো কিছুই তার সাথে নেই, শুধু তার পাসপোর্টটি তার সামনে পড়েছিল। সেখান থেকে বের হয়ে অ্যালেক্স হংকংয়ের প্রতিটি গলিতে পাগলের মতো কিরাকে খুঁজে যাচ্ছিল। তখন সে কিরার নাম্বারে কলও করার চেষ্টা করে কিন্তু কিরার নাম্বারটা বন্ধ ছিল। তখন সে থাইল্যান্ড চলে যায়। সে তখন সাইবার ক্যাফেতে যেয়ে ডার্ক ওয়েবে ঢোকার জন্য চেষ্টা করে কিন্তু সে ওয়েবসাইটকে অলরেডি ফ্রিজ করা ছিল। তখন সে নিউজে দেখে যে ডার্ক ওয়েবসাইটে সব থেকে বড় হ্যাকার জেডকে গ্রেফতার করা হয়েছে। আর সাথে সে এটাও জানতে পারে যে কিরা পুলিশের গুলিতে মারা গিয়েছে। আর ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা করায় সেখানে তখনই পুলিশ চলে আসে এবং তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে থাইল্যান্ডের জেলে পাঠানো হয় এবং সেখানে তার 2 বছরের জেল হয়। এবং এর মধ্যে সে রিয়ালাইজ করে যে সে কতটা ভুল করেছে। তার 2 জন প্রিয় বন্ধুকে সে হারিয়ে ফেলেছে এই লোভের বশে।
এরপর 2 বছর পার হয় এবং সে জেল থেকে বের হয়, যেখানে সে একটি গাড়ি দেখতে পায় এবং তাকে অবাক করে দিয়ে গাড়িটি থেকে কিরা বেরিয়ে আসে। কিরাকে জীবিত দেখে অ্যালেক্স বিস্মিত হয়ে যায়। এখানে কিরা অ্যালেক্সকে সবকিছু বলতে শুরু করে যে তার যেই চাচা সম্পর্কে সে বলেছিল তিনি আর কেউ নন বরং সেই ব্যাংক ম্যানেজার যে তাকে ব্যাংক ডিভাইস সহ ধরেছিলেন। আসলে কিরা হ্যাকিং করে ধরা খাওয়ার পর জেলে ছিল এবং সেই ম্যানেজার জেলে তার সাথে দেখা করতে এসেছিল। তারা তখন তাকে জানায় যে বিখ্যাত হ্যাকারকে ধরার জন্য পুলিশের সাথে মিলে তারা একটি পরিকল্পনা করেছিল, আর তিনি কিরাকে সেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। বিনিময়ে সে কিরার উপর থেকে সমস্ত অভিযোগ সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে সে এই পরিকল্পনায় অংশ হয়েছিল এবং তার চাচা অ্যালেক্সকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে বলেছিলেন। তারপর কিরা অ্যালেক্সের সাথে দেখা করে এবং হংকংয়ে নিয়ে যায়, আর সেই সব গুন্ডা যারা তাদের বন্দুক তাক করেছিল তারা এই পরিকল্পনার একটি অংশ ছিল, যাতে অ্যালেক্স এবং সাই হংকং যাওয়ার জন্য প্রস্তুত হয়। কেননা হ্যাকার জেড হংকং থাকতো, তাই সেখানে যেই কেবল তাকে ধরতে পারবে। পরবর্তী গল্প তো সে জানেই। অ্যালেক্স সব শুনে বলে যে তুমি আমাকে মিথ্যা বলেছো, ধোকার মধ্যে রেখেছো। কিরা তখন তাকে বলে যে আমি তোমাকে কখনো মিথ্যা বলতে চাইনি, অনেকবার সত্যিটা বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। পরে তারপর সে অ্যালেক্সের থেকে ক্ষমা চায় আর তাকে তার আসল পাসপোর্ট দেয় এবং জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও। তারপরে অ্যালেক্স তাকে ক্ষমা করে তার সাথে তার গাড়িতে উঠে এবং একটি সৎ ও ভালো জীবনযাপনের আশায় পাড়ি জমায়। এই সুন্দর এন্ডিং এর সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্প থেকে আমরা একটি বাস্তবিক শিক্ষা নিতে পারি যে অসৎ পথ যত সাকসেসই দেখ না কেন এটি কেবলমাত্র সমসাময়িক। তাই কোনো অসৎ পন্থা অবলম্বন না করে সবারই উচিত সৎ পথে উপার্জন করা, সেটি যতই কঠিন হোক না কেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এমনই কিছু রোমহর্ষক ঘটনা।